ইন্টারভিউ নেওয়ার জন্য আপনি কি রেস্টুরেন্টত কৃষক ডাকছি কোন তো? কারণ মার্কেটিং চাকরির অফিস বলে কিছু নাই, ওই জন্য আপনি বাইরে ডাকছেন। হ্যাঁ রাইট, প্রথম প্রশ্নের উত্তর আপনি ঠিক দিছেন। আচ্ছা, আপনি বিবাহিত না অবিবাহিত? স্যার আমি বিবাহিত। এই গত মাঘ মাস গেল না, ওই মাঘ মাসেতে বিয়ে করছি। ঠান্ডার মধ্যে মানে ঠান্ডার মধ্যে বিয়ে করে খুব মজা, বুঝছেন স্যার। তাই না? ঠিক আছে, আপনি বিয়ালেই প্রশ্ন করি, কোন তো বিয়া কাক কয়? ইনকা সহজ প্রশ্ন ধরলেন স্যার। আচ্ছা শোনেন, বিয়ে এমন একটা অভিজ্ঞতা, যাই বিয়ে করেনি তাই বিয়ে করার জন্য খালি আকু বাকু করে, আর যাই বিয়ে করছে তাই সারা জীবন আফসোস করতে করতে জীবনটা কেটে দেয়। হুম। আচ্ছা কোন, বিয়ার সময় বেটি ছেলেরা লাল শাড়ি পরে কৃষক? স্যার আপনি তো জানেন যে সবুজ রং হচ্ছে নিরাপদের প্রতীক, সাদা রং হচ্ছে শান্তির প্রতীক, কালো রং হচ্ছে শোকের প্রতীক, আর লাল রং হচ্ছে বিপদ সংকেতের প্রতীক। তার মানে বেটি ছেলেরা লাল শাড়ি পরে স্বামীকে বুঝে দেয় যে সাবধান থাকিস, আমি আসিচ্ছি। বুঝছি, তার মানে আপনি কভার চাচ্ছেন বিয়ে করার চিন্তা ভাবনা মাথাতে দিয়ে আসা মানেই একটা ভুল সিদ্ধান্ত নেওয়া, তাই নয়? হ্যাঁ তা কভার পারেন। মানে মেন কথা কি, মানে বিয়েটা এমন একটা জিনিস যে আমাকে যেদিন হাগার চাপ লাগে যখন, তখন খালি চিন্তা করি যে কখন টয়লেটের মধ্যে ঢুকবো, কখন টয়লেটের মধ্যে ঢুকবো। আবার যখন টয়লেটে ঢুকি, ঢোকার পর খালি চিন্তা হয় কখন বাড়াবো। মানে বিয়েটা হচ্ছে ইনকা আসলে, বুঝছেন। আচ্ছা, একজন পুরুষ মানুষ কখন বিয়ে করে? স্যার যখন তার বুদ্ধি লোপ পায়। আচ্ছা কোন তো, অ্যারেঞ্জ ম্যারেজ আর লাভ ম্যারেজের মধ্যে পার্থক্য কি? 20 তলা ছাদর থেকে লাফ দিয়ে মরা আর হচ্ছে গলার দড়িতে মরা, এই দুটার মধ্যে যে পার্থক্য সেই পার্থক্য। অনেকে কয় যে প্রেম করলে মানুষে বোকা হয়, তাহলে বিয়ে করলে কি হয়? প্রেম করলে বোকা হয় আর বিয়ে করলে আফসোস হয়। আচ্ছা, আরো কিছু লোক কয় যে বিয়ে করলে নাকি মানুষের গাদা হয়, তাতে বলে খুব একটা ক্ষতি নাই। বেটি ছেলেরা বলে ওই গাদাক চালে লাই, এটা কি সত্যি কথা? সত্যি কথা মানে কি? সেই রকম সত্যি কথা। আচ্ছা, ইচ্ছা করলে আমরা ছেলেরা কি করতে পারি না? দ্বিতীয় বিয়ে করবে পারি না। বেটি ছেলেরা বিয়ে করলে পরের বাড়ি চলে যায়, আর বেটা ছেলেরা বিয়ে করলে বলে পরের অধীনে চলে যায়। কথাটা আপনি কতখানি বিশ্বাস করেন? গোটালটাই বিশ্বাস করি। বিয়ার আগে দুইজন দুইজনকে ভালোবাসে, তাহলে বিয়ার পর কি করে? বিয়ার পর সারা জীবন বোক ভালোবাসার চেষ্টা করে। যখন ছেলেরা মেয়েগুলো উত্তক্ত করে তখন তাকে ইপটিসিং কয়, আর যখন মেয়েরা ছেলেগুলো উত্তক্ত করে তখন কি কয়? তখন ওরা সংসার কয়। কোন তো, অনেক সংস্থা বা কোম্পানি আছে যে কোম্পানি চাকরির ক্ষেত্রে বিবাহিত পুরুষও প্রাধান্য দেয় বেশি। তার মানে হচ্ছে বিবাহিত পুরুষও ওরা পছন্দ করে, চাকরিও দেয় বেশি। ঘটনা কি কোন তো? ঘটনা হচ্ছে বিবাহিত পুরুষগুলো বসেরা যদি ইচ্ছা মতো গালায়ও, তাহলে এরা আগও করে না, আগ করে কোম্পানি থেকে ছাড়েও যায় না। এরা কাজ করতে থাকে। তার কারণ হচ্ছে বইয়ের কাছ থেকে গাল খাতে কান পচে গেছে, বুঝছেন স্যার। আর একটা কারণ আছে, কি সেটা কোন? আর একটা কারণ হচ্ছে এরা সহজে বাড়ি যাওয়ার চায় না, অফিস হতেই থাকবার চায়। সকালবেলা অফিস শুরু হওয়ার আগেই আসে, আর 5টার দিকে অফিস শেষ হওয়ার পরও যায় না, 8টা 9টা পর্যন্ত কাম করে। যা খেলে বাইরে যা খেলে ভাত খেলে কোনো মতে ঘুমায়। অনেকে বিয়ে করার দিল্লিকে লাড্ডুর সাথে তুলনা করে, মানে খেলেও পস্তায় না খেলেও পস্তায়। কথাটা কতখানি সত্যি সেটা কোন? স্যার এটা কতখানি সত্যি তা জানি না, তবে বিয়ে এমন একটা প্রাণঘাতী ভাইরাস যেটা আপনি মরণের আগের সেকেন্ড পর্যন্ত জ্বলাবি। আপনি সব প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে দেওয়ার জন্য আপনাকে চাকরি কনফার্ম করা হলো। তা তো বোঝনো স্যার, কিন্তু দুঃখের বিষয় হলো আমি তো আপনি কোম্পানির চাকরি করবো না। কে? কৃষক করবেন না? কৃষক তা সঠিক করার পারবো না, কিন্তু আমার মন করছে যে আপনি কোম্পানি, মানে ধান্দাবাজ একটা কোম্পানি, বুঝছেন। তো ঠিক আছে থাকেন স্যার, যাই আর বেশি কথা বাড়াই না।